ভারতবর্ষের কিছু জালিম আছে, পশ্চিম বাংলার এক দুটো জালিম বের হয়েছে। এমন নেতা আছে শুনেছেন, তার নাম হলো শুভেন্দু অধিকারী, যে মুসলমানদের সাথে ইফতার করলো, ইফতার পার্টিতে রুমাল মাথায় দিয়ে টুপি বানিয়ে ইফতার করলো। কথাটা বুঝেননি? দেখেছেন না আপনারা? এখন কি বলছে, জঙ্গিবাদীদেরকে এখানে ঠাঁই নেই, এখন জঙ্গি হয়ে গেল। গরুর মাংস আমাদের মুর্শিদাবাদে এসে শুভেন্দু অধিকারী খেলো, মুসলমানদের পার্টিতে বসে বলে একটুখানি দাও। আমার এক ভাই, চাচার ভাই বলছে আমার সাথে বসে বলছে একটুখানি চেখে দেখি। আজকে যে গরুর গোশত খেলো, মুসলমানদের সঙ্গে রাখলো, আজকে বলছে মুসলমানদেরকে এখান থেকে তাড়া করব। এ বাবা, আজকে মুসলমানদের লাখ লাখ সম্পত্তি, গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে যত বড় বড় জায়গা মুসলমানদের জায়গা, ওয়াকাফ সম্পত্তি। কি বলছে? ওয়াকাফ সম্পত্তি মুসলমানদের থাকবে কেন? বলে আমরা নেব। এ আল্লাহওয়ালা, মালদাতে যে কোর্ট দেখতে পাচ্ছেন, মালদার জেলখানা দেখতে পাচ্ছেন, আপনি দমদম এয়ারপোর্ট দেখতে পাচ্ছেন, দমদমের যেখানে ক্রিকেট খেলা চলে ওই জায়গাটার নাম কি? ইডেন গার্ডেন। সব জায়গা ওয়াকাফ সম্পত্তি, আমাদের বাপ দাদার রেখে যাওয়া জায়গা। আজকে তারা দখলদারি করে লাখ লাখ টাকা ইনকাম করছে সেখান থেকে। মুসলমানরা একদিনও কিছুই বাধা দেয়নি, এখন তারা তাদের নামে তৈরি করার চেষ্টা করছে। আপনারা ভালো করে বুঝবেন, আল্লাহ ওয়ালা মুসলমানদেরকে যত খাওয়াবে মুসলমানদের তত জয়লাভ হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বেয়াদব লোক আছে, বুঝলেন না? গাড়ি দেখাচ্ছে ও, যে আমাদের এখানে এত বড় প্রোগ্রাম চলছে, আস্তে আস্তে গালি হলো, কিন্তু জোরে বাজাচ্ছে হচ্ছে। আল্লাহ ওয়ালারা, আমি সবাইকে বলবো আস্তে আস্তে যাবেন, আর ডিস্টার্ব নয়। আমি সকলকে বলি যে ওই শুভেন্দু অধিকারী আজকে মুসলমানদের উপরে যেভাবে কথা বলছে, মুসলমান ছেড়ে কথা বলবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আর একটু চিল্লায় বলুন ইনশাআল্লাহ। আমি এই নতুন শিক্ষিস্তি থেকে আমি আপনাদেরকে প্রথমেই আমরা বলতে চাই, আমরা ভারতবর্ষের প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা অলিতে গলিতে আমরা যারা মুসলমান আছি, আর কোন রকম ভাবে দলমত নয়, ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে আমাদের বাপ দাদার রেখে যাওয়া সম্পত্তিকে রুখে দাঁড়াতে হবে। বলুন ইনশাআল্লাহ। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। লোকের জায়গার অভাব হচ্ছে, এর সামনের দিকে একটু আগে আসবেন। আমার তো বক্তব্য এখন শুরুই হয়নি। এ বাবা আগে আসবেন, আগে আসা যাবে? আসুন। ওই লোক বলছে পালিয়ে যাবো মনে হয়, আসেন আগে আসেন, আর আগে আসেন। গতকালকে 2 বার প্যান্ডেল বড় করতে হয়েছে। গতকালকে যেখানে আমার জলসা ছিল 2 বার প্যান্ডেল তাকে বড় করতে হয়েছে। আজকে আলহামদুলিল্লাহ বড় প্যান্ডেল, কিন্তু তাও লোকের অভাব হচ্ছে, জায়গার অভাব। ওই দিকে জায়গা করে একটু আগে আসেন, আর একটু আগে আসি, আর একটু আগে আসি। মাশাআল্লাহ, একবার জোরে বলো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পুষিয়ে দাও গোটা ভারতবর্ষে যারা মুসলমানদেরকে তাড়িয়ে দিতে হবে, মাদ্রাসা বন্ধ করতে হবে, মসজিদগুলোকে দখলদারি করতে হবে, ওয়াকাফ সম্পত্তিকে দখলদারি করতে হবে, তাদেরকে জানিয়ে দাও মুসলমান যখন জাগবে তোমরা ঘর থেকে বেরোতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনারা কি খাওয়া দাওয়া করে আসেননি নাকি? তো জোরে বলুন তো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আমার ভাইয়ের আব্বাজিরা, আমরা যে জায়গায় এসে বসেছি এই জায়গাটা বড় দামি। সেকেন্ডে সেকেন্ডে একটা করে গুনাহ মাফ, একটা করে নেকি আপনার আমার আমলনামাতে দিবে, এমন জায়গাতে আমরা বসেছি। বলুন, গত বছরে এই মাজলিসে জায়গা এইটাতে আপনার জলসা হয়েছিল,
সম্ভবত এই পাকা ঘরটা ছিল না মনে হয়, ছিল? কে বলছে ছিল গো? ও জানে না গো। দোকান ছিল, কিসের? বাঁশের দোকান ছিল। আজকে ওর কাছে টাকা নিতে হবে। তোমার পাকা দোকান হয়েছে। এ বাবা, চিত্র পাল্টিয়েছে আপনাদের। আমি আপনাদের বলি, এই গ্রামে যারা এই মসজিদকে বানিয়েছেন, মসজিদকে ভালোবাসেন, মসজিদের জলসায় অ্যাটেন্ড না করে এদিক ওদিকে যে ঘোরাফেরা করে, আমি তাদেরকে বলি, যারা গত বছরে এই মাজলিসে ছিল, বলুন এই বছর অনেকে নাই, মাটির ভিতরে চলে গেছে, কবরে চলে গেছে, এরকম হয়নি? হয়নি? এই যেরকম হয়নি? মরেছে না মরেনি? আগামী বছর এইরকম মাজলিস পাবো, গ্যারান্টি আছে? কারা কারা বেঁচে থাকবেন আগামী বছর? হাত তুলে দেখান তো দেখি। এই দেখেন হাত তুলেছে। এ বাবা, এই গ্যারান্টি নাই বাবা, এই গ্যারান্টি নেই। কখন মরে যাব? এ আল্লাহ বালা। হ্যাঁ, একটু দেরি করেন না, আর ডিস্টার্ব নয়। যারা যেখানে বসে গেছে আর উঠতে বলবো না, আর সরতেও বলবো না। যাদের প্রয়োজন হবে ওই কোনায় কোনায় বসবে, আর রাস্তাতে প্রয়োজনে আরো কিছু পিছিয়ে দিন। আর রাস্তা একটা রাখবেন টোটো যাওয়া মতো, যে রাস্তা বন্ধ করা যাবে না, আর মাঝখানের জায়গা করে দিন। ওঠা ওঠের কোনো গল্প হবে না, বলুন ইনশাল্লাহ। তো যতক্ষণ বক্তব্য চলবে, বলুন কারা কারা থাকবেন না হাত তোলেন। সবাই থাকবেন তো? আপনারা ভয় পেয়ে গেছেন মনে হচ্ছে, কি ব্যাপার? আপনাদের তো পরিচিত লোক আমি, আপনাদের রমজান মাসে আমি এসেছিলাম। এ আসার পরে এখানকার মায়া, মমতা, ভালোবাসা, সত্যি বলছি আমি এই নতুন শিকেশ থেকে জিন্দেগিতে ভুলবো না। এত ভালোবাসা পেয়েছিলাম, এই ভালোবাসাটা আজকেও দেখতে চাই। তো আমরা ইনশাল্লাহ ওয়াজ শেষ করে যাব। জোরে বলুন ইনশাল্লাহ, হাত তুলে বলুন ইনশাল্লাহ। হাত এরকম করছে, এরকম করছে, চিন্তায় পড়ে গেছে কি হয় না হয়। আমার ভাইরা, আমি আপনাদের সকলকে বলি, কখন মরে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবো না। আল্লাহ পাক কোরআন কারিমে জানিয়ে দিলেন, এ আল্লাহ বালারা, আমরাও কবরস্থানের পাশে দিয়ে যাই, আমরাও কবরস্থানে অনেক মানুষকে আমরা দাফন করি। এ আল্লাহ বালা, কিন্তু কবরস্থানে পাশ দিয়ে যাওয়ার পর একবার চিন্তা করে না, এই কবরে যে বাবা চলে গেছে, ভাই চলে গেছে, মা চলে গেছে, একদিন আমাকে আপনাকেও চলে যেতে হবে। এই আল্লাহ বালারা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন কবরস্থানে পাশ দিয়ে যেতে, আমার নবীজির চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতো। বিশ্বনবী সামনে দৃশ্য দেখার পরে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি কবরস্থানে পাশ দিয়ে যখন যান, আপনার চোখ দিয়ে এত পানি ঝরে কেন? বিশ্বনবী বলেছিলেন, ও আমার সাহাবারা শোনো, আল্লাহ পাক কবরটাকে অনেকের জন্য জান্নাতের ঘর বানিয়েছে, অনেকের জন্য জাহান্নামের ঘর বানিয়েছে। এ আল্লাহ ওয়ালা, এই দুনিয়ায় থাকতে থাকতে যারা পরিমাণ হলো আমাদের ভালো কাজ করতে হবে, বলে বলুন ইনশাআল্লাহ। কতটুকু ভালো কাজ? কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা জিলজাল। কোরআনের জিলজালের শেষের দুটো আয়াত আল্লাহ পাক বলেন, فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره। يا الله بلغ الله نبي
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা যারা পরিমাণ ভালো কাজ করবে আল্লাহ পাক তার বদলা দিয়ে দেবে, যারা পরিমাণ যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ তাদেরকে শাস্তি দান করবে। এ আল্লাহ ওয়ালা, আমি আপনাদের সকলকে বলি যতদিন বেঁচে থাকবো যারা পরিমাণ হলো ভালো কাজ করব, যারা পরিমাণ হলো খারাপ কাজ করব না। বলো ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। একদিন তোমায় মরতে হবে, বলবো? কারা কারা শুনবেন না হাত তুলেন। এ বাবা শুনবে না বলছি যে, আমি মাঝে মাঝে চেক করব এতগুলো মানুষ আপনার আওয়াজ শুনছেন কিনা চেক করার প্রয়োজন আছে না নাই? আমি এমন বক্তা, কিছু শিখিয়ে যায়, কিছু শিখিয়ে যায়, কিছু শুনে যায়, কিছু বলে যায়, আর যেগুলো বলবো প্রুফ দিয়ে বলবো। এ আল্লাহওয়ালা, আমি আপনাদেরকে বলি যে আমরা আজকে শিখার তালে নাই শোনার তালে আছি, এরকম কিছু লোক আছে না নাই? জেনে বলুন। কিন্তু শিখাতে যদি যায় তো কিছু মানুষ বলবে বাবা এই মৌলবী সাহেব আবার শিখাতে এসছে নাকি, এই মৌলবীটাকে জীবনে ডাকবি না। আছে, আমি আপনাদের বলি, আমি রাজনৈতিকের কথা আমি বলতে আসি নাই, আমি দুনিয়ার উপস্থিত কথাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আখিরাতকে সামনে রেখে। এ মুসলমান, আজকে আমাদের বেঁচে থাকার লড়াই। কিসের লড়াই? জেনে বলো। বেঁচে থাকার লড়াই। দুদিন 4 দিন বিড়ালের মতন বেঁচে থেকে লাভ নাই, বাঘের মতন সিংহের মতন এই দুনিয়াতে 1 মিনিট মুসলমান বেঁচে থাকবে। জেনে বলুন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে বলি, আমি একটা মসজিদের ইমাম ছিলাম, আর ইমাম মানে হলো গোলাম। ঠিক বলছি না বেঠিক বলছি? 5 মিনিট যদি দেরি হয় বলে মৌলভী সাহেব চলবে না গো, দেরি করছে, এই তার সমস্যার সমাধান, তার সমস্যা হতে পারে না? পারে না। আমি মসজিদের ইমাম, এবার আমি প্রতিদিন নামাজ পড়াই আর চলে যাই। তো সেক্রেটারি বলছে আপনি কি শুধু এই নামাজ পড়ানোর জন্য কাউকে কিছু কোরআন হাদিস শিখাবেন না? আপনি শুধু চলে যাচ্ছেন। আমি বললাম আমি জামিরুল ইসলাম, আমি আপনাকে বলি আপনাদের কোনটা সময় আপনাদের বের করেন, সেই সময়তে 8 ঘন্টা করে সময় দেব। তার বললো আমরা তো ব্যবসায়িক মানুষ, আপনাদের মালদারে কোনো একটা মসজিদে থাকতাম, একবারে স্পেশাল মসজিদ। এবারে বলছে ব্যবসায়িক মানুষ, তুই এশার নামাজের সময়তে লোক বেশি হয়, তুই এশার নামাজের পর আপনি শেখাবেন। এশার নামাজে আমি মোবাইল क्या बात है, যেই উঠবে তার 5-7 টাকা জরিমানা হবে। সোজা করে বলে দিলাম, পেশাব করতে পায়খানা করতে যাওয়া যাবে, বাকি কিন্তু যাওয়া যাবে না। কথাটা বুঝেন তো? আমি বললাম, এবার এলান করলাম, এশার নামাজ পড়ে বায়ান দিলাম যে কারা কারা কোরআন শিখবেন এশার নামাজ পর বসে যাবেন। কারা কারা শিখবেন হাত তোলেন তো দেখি। এ বাবা এখানে না, ওই মসজিদে হাত তুললো সবাই। তারপরে বললেন সালাম ফিরিয়ে বাকি নামাজগুলো কি তাড়াহুড়া যে পড়েছে, বুঝলেন কি না? বেতের নামাজ সুন্নাত কি তাড়াতাড়ি যে পড়েছে, পিছনে তাকি দেখছে সব শেষ, মাত্র 3টা লোক বাকি। কটা? 3টা লোক বসি। বলে আপনারা শিখবেন তো? হ্যাঁ। আর লোক বলছে চলে আলো, কি করবো গেল। দ্বিতীয় দিনে এশার নামাজের পরে মাত্র 2টো, আবার একটা মাইনাস। অল রেকর্ড বলছি, মালদার ওই ঘটনাটা আমি মনে রেখেছি। 2017 কি 18 ঘটনা। এবারে এই 2টো লোককে শিখাইলাম। তার পরের দিনে এশার নামাজে 4 কাতার লোক, ব্যবসায়িক লোক সব আসে, 4 কাতার লোক হয়, কমতে কমতে 1 কাতার। পাশে আর একটা মসজিদ আছে, ওখানকার মুসল্লি বলছে মৌলানা সাহেব কোরআন যা শিখাইতে লেগেছেন এখন আমরা লাভ করছি। বলে কেন? এশার নামাজ আমাদের লোক বেশি এখন। আর যেই মসজিদে শিখানো শুরু,
এক কাতার লোক হয়ে গেছে। ক কাতার গো? এক কাতার লোক। 4 দিনের বেলায় বাবা আরো কম হয়ে যাচ্ছে। সেক্রেটারি ইমাম সাহেবের ঘর আছে না নাই? ওই ঘরেতে নিয়ে যাওয়ার পরে বলছে, মল সাহেব আপনি কি বেতন নিতে চান? বেতন নিতে চাই মানে বেতন না হলে সংসার জীবন চলবে কি করি? হ্যাঁ, তো বলছে বেতন যদি নিতে চান তো মুসল্লি কমছে কেন আপনি বলেন? তার মানে এশার নামাজের পরে কাটোয়া চালায়। কাটোয়া বুঝেন না? কাটোয়া বুঝেন না? টাকা ফেলে 10 টাকা 15 টাকা 50 টাকা করে দিয়ে গুছিয়ে ইমাম সাহেবকে বেতন দেয়। আমাকে বলছে ও কোরআন মোরান শিখাতে হবে না। কোরআন শিখাতে গিয়ে মুসল্লি কমে যাচ্ছে, টাকাও কাটোয়ার টাকাও কমে যাচ্ছে, আপনাকে বেতন দিতে পারবো না, কারেন্টের বিল দেওয়া যাবে না। বন্ধ করে দেওয়া হলো। 4 দিন পরে আবার যে মুসল্লি পালিয়ে গেছিল, আবার মুসল্লি আবার 4 কাতার লোক। তা আমার চিন্তা হচ্ছে যদি আপনাদেরকে 2-4টা কথা শেখায় আপনারা ফের পালিয়ে যাবেন না তো? জোরে বলুন। তো শিখালে আপনাদের কোনো সমস্যা আছে? নাই। শিখবেন তো? তাহলে আপনাদের শিখাচ্ছি, শুনুন। আব্বাজিরা, দুনিয়ায় বেঁচে থাকতে থাকতে আপনি যদি যারা পরিমাণ ভালো কাজ করেন বদলা দেবে কে? রব। একবার আল্লাহ শব্দটা কেউ যদি ইখলাসের সাথে পাঠ করে, আল্লাহ চাইলে তার 70 রকম রোগ ভালো করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নামটা কাল নেবেন? জোরসে বলুন। আল্লাহর নাম নিতে সমস্যা, কিন্তু কিছু লোকের সমস্যা আল্লাহ শব্দটা না বলে 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 মুখে প্লাস্টিক লেগে গেছে। আল্লাহ বলবেন, জুবানকে আল্লাহ ভালো রাখবে। এবারে আমি আপনাদের বলি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরস্থানে পাশ দিয়ে যেতেন, নবীজির চোখ দিয়ে পানি ঝরতো। আর আমাদের ছেলেরা বলুন, এই জানুয়ারি মাসে পিকনিক করে না করে না? করেছো? হ্যাঁ করে বলছে না, ফেসে গেছে। আমি আপনাদের বলি, এই পিকনিক করাটা কাদের রীতি? খ্রিস্টানদের রীতি। খ্রিস্টানরা কখনো কোরআন পড়ে দেখেছে? এ বাবা, কখনো আল্লাহকে সেজদা করে দেখেছে? তুমি ঈদের নামাজ পড়ে, ঈদ নামাজ পড়েছে? তোমার একটা নবীর সুন্নতকে একটা পালন করে না, কোরআনের একটা কথাকে মেনে চলে না, আর তুমি তাদের রীতিনীতিকে তোমরা আজকে বাৎসরিক জানুয়ারি মাসে তোমরা কি দিয়েছো? রূপ দিয়েছো। বাপের কবরস্থানের পাশে ডিজি বাজিয়ে নেচে কুদে বড় মুরগা জবাই করে, বড় পোল্ট্রি জবাই করে, ঢুকঢাক বাজিয়ে পিকনিক করো। কবরে যাইবা তবে বুঝবা ঠেলাটা কি আছে। যদি কেউ পিকনিক করে এরকম ভাবে, জেনে রাখবেন আমি ফতোয়া দিচ্ছি, ইসলাম থেকে সে খারিজ হলো, ইসলাম থেকে সে দূরে হয়ে যাবে। কারণ খ্রিস্টানদের সে রীতিনীতি মেনেছে। নবীজি বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতির সাথে সম্পর্ক রাখবে তার হাসর নাসর হবে তার সাথে। যদি আপনার চলাফেরা, আপনার ওঠা বসা খ্রিস্টানদের মতন হয়, আপনাকেও খ্রিস্টানদের সাথে আল্লাহ উঠাবে। সেই জন্য আমরা মানব কার হুকুম? মানব কার তরিকা? মানব কার তরিকা? মানব কার? এই জোরে বলো, কে বলছে? আল্লাহর গো, নবীজি হুকুম মানব কার? আদর্শ মানব কার? নবীজির। বলুন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এখানে মা বোনরা আছে না নাই? আছে তো? মা বোনরাও আজকে এই পিকনিকে নাচানাচি করছে। মনে হয় নতুন শিখিস্তিতে কেউ নাচে না, নাকি গো? অনেক লোক আছে যারা সহিহ হাদিসকে মানেন, যারা কোরআনকে মানেন। আমি আপনাদের বলি, যে ইমাম সাহেব আপনার বিবাহ বাড়িতে কি করে?
বিবাহ মৌলানা সাহেব পড়ায় না? কিন্তু মৌলানা সাহেব বেরিয়ে যাওয়ার পরে বিবাহ বাড়িতে গান চলে না? আমি আপনাদের বলি, যেই বাড়িতে গান চালিয়ে বিবাহ বাড়িতে পিকনিক বানাবে, সেই বিবাহ বাড়িতে খাওয়াটা নাজায়েজ। কিন্তু আমি বলি কি হবে, শোনার দরকার শুনে নিলাম, মানার প্রয়োজন নাই। এ আল্লাহ বলে আমি বলি, বলুন যে ইমাম সাহেবীদের নামাজ পড়ে তার বিবাহতে কোনোদিন গান বেজেছে? বলছেন না কেন? যে ইমাম সাহেব জুমার নামাজ পড়ায় ওই ইমাম সাহেব কোনোদিন পিকনিক বা বিবাহর বাড়িতে গান বাজিয়েছে? বলেছে মসজিদে? 5 ওয়াক্ত যে নামাজ পড়ায় সে কোনোদিন পিকনিকে গেছে? যদি কোনো ইমাম যায়, জানতে হবে ও পা ভাঙা ইমাম, দুর্বল ইমাম, তার ইলম কালাম নাই, ও জানে না। সেই জন্য আমাদের প্রত্যেককে এই সমস্ত অপরাধ কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এই যুবকেরা, তোমরা খুশি মানাও, দিন ইসলামকে মানে নাও। কদিনের দুনিয়া তোমাদের মতন যুবক মোটরসাইকেল দিয়ে যেতে যেতে রোডে অনেক যুবক মারা যাচ্ছে না? এলাকায় অনেক যুবক মরেছে না? অনেক যুবক মরেছে। সেই দিন আপনাদের 16 মাইল ওখানে আমাকে একটা বাড়িতে ইনভাইট করলো, বলে হযরত আপনাকে আসতে হবে। এ বাবা আসতে হবে কেন? এই কেন কথা বলতে গিয়ে হাওমাও করে কাঁদতে লাগলো। বলছে আপনি আসবেন। বলে ঠিক আছে, আমি তো দিনাজপুর যাব, আপনার বাড়ি উঠবো। গেলাম, খাওয়া দাওয়ার খুব ভিআইপি ব্যবস্থাপনা। এ বাবা, তারপরে ফুসি কেঁদে বলছে হযরত মাত্র আমার একটাই ছেলে ছিল। কটা? একটু আগে আসে, এর আগে আসে। কটা ছেলে ছিল? একটাই ছেলে, 3টা মেয়ে। আল্লাহ ছেলেটাকে নিয়ে নিল। বলুন, একটা ছেলে যখন অ্যাক্সিডেন্ট হয়ে মরে, ওই বাবা ওই দুঃখটা তার মৃত্যু পর্যন্ত বাবা কখনো ভুলবে? কখনো ভুলবে না। সেই জন্য দুনিয়াতে বেঁচে থাকতে থাকতে আমরা ভালো কাজের সাথে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু ভালো গাছে বাধা দেওয়া লোক আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম যুগে দিন ইসলামকে প্রচার করতে শুরু করে দিলেন, বিশ্বনবীকে মারার জন্য কাফের বেঈমানরা বিভিন্ন পলিসি বের করলো। নবীকে বাঁচিয়ে রাখা যাবে না, বিশ্বনবীকে মারার চিন্তা ভাবনা করেছিল। এ আল্লাহওয়ালা, যারা নবীর সাথ দিয়েছিল তারা দামি হয়ে গেছে, আর যারা সাথ দেয় নাই তারা আবু জেহেলের দল হয়ে গেছে। এ মুসলমানের ভিতরে আজকে মিল মহব্বত নাই, মুসলমানের ভিতরে আজ ভালোবাসা নাই। এ আল্লাহওয়ালা, আমি আপনাদের বলি, এই মসজিদের কাজ করতে গিয়ে কিছু মুসল্লি এমন থাকে, বলে মসজিদে কাজের সহযোগিতা করে না, এমন লোক আছে না নাই? মসজিদের বিভিন্ন রকম কথা বলে, তোরা কোচিস কর, আমরা নাই। যদি এরকম কেউ বলে, জানতে হবে আবু জেহেলের ছোট ভাই না হলে বড় ভাই। ভালো কাজে সাথ যদি না দিতে পারেন, অর্থ যদি না দিতে পারেন, বিবেক দিয়ে বুদ্ধি দিয়ে আপনি বলবেন যে না, ওরা করছে করুক, আমরা সাথে আছি, তা আমরা এই মসজিদের কাজের সাথে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই, আমি আপনাদের বলি যে আমাদের প্রত্যেকটা কথা যেন আল্লাহকে খুশি করার মতো হয়, নবীজির আদর্শ অনুযায়ী যেন হয়, এই চিন্তা ভাবনা আমাদের রাখতে হবে। একবার জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আব্বাজিরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফের বেঈমানেরা চিরস্থায়ী শেষ করে দেওয়ার চিন্তা করলো, বলে নবীকে আর বাঁচিয়ে রাখা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারাটা দিন
পরিশ্রম করে আসার পরে ঘরের ভেতরে নবী আমার আরাম করবে, এমন একটা সময় কাফের বেঈমানরা তারা আপনার পুরোপুরি ভাবে তারা মাশওয়ারা করেছিল, আলোচনা করেছিল, বলে মুহাম্মদ যখন ক্লান্ত হয়ে দিনের বেলায় যখন চলে আসবে ঘরের ভেতরে রাতের বেলায়, মুহাম্মদকে আমরা চতুর্দিক থেকে ঘিরে মুহাম্মদকে শেষ করে দেব। নবীজি শোনার জন্য আরাম করার জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু বিছানা সাট করতেছে, এমন সময় কাফের বেঈমানরা আল্লাহর নবীর ঘরটা ঘেরাও করে নিল। আল্লাহর নবী সাল্লাল্লাহুকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে জিবরাইল যাও আমার নবীকে জানিয়ে দাও সে যেন ঘরের ভেতরে আর না থাকে। আল্লাহর নবীর কাছে এসে জানিয়ে দেওয়া হলো। বিশ্ব নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করলেন, ওগো আল্লাহ আমি ঘর থেকে বের হব কেমন করে? ওই সময়তে বিশ্ব নবী সাল্লাল্লাহুকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, চিন্তা নাই, কোনো কষ্ট নাই নবী গো, আপনার হাতে এক মুষ্টি ধুলাবালি নিয়ে নিন আর আপনি সূরা ইয়াসিনের 5টা তেলাওয়াত করুন। আল্লাহ পাক নবী সূরা ইয়াসিন পাঠ করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন। একটু সবাই বলুন তো, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। পড়ে যখন হাতের ধুলাবালিতে ফুল লাগিয়ে দিলেন, সেই সমস্ত ধুলাবালি ওই বেঈমান কাফের আবু জেহেলের ধুলা তাদের চোখেতে পড়ে গেল। ধুলা পড়ার সঙ্গে সঙ্গে চোখ মুছতে শুরু করে দিয়েছে, কিচ্ছু দেখতে পায় না। নবীজি এই মুহূর্তে বেরিয়ে পড়লেন, বলবেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এ মুসলমান, বাঁচানেওয়ালা কে? সর্ব অবস্থায় আল্লাহকে আমাদের সঙ্গে রাখতে হবে। কাকে? জোরে বলুন, আল্লাহকে সঙ্গে রাখতে হবে। আমার ভাই